আসসালামু আলাইকুম। মামুন ব্লগ চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ 6 ফেব্রুয়ারি 2025, রোজ বৃহস্পতিবার। বরাবরের মতো মাংসের গরুর আপডেট দিতে আজকে বের হব। তো অন্য সময় দিনের বেলা বের হই, অন্য সময় রাতের বেলা বের হই, সরি দুঃখিত। তো আজকে মোটামুটি দিনের বেলায় বিকালবেলায় বের হচ্ছি। এখন বিকাল 5টা বাজে। তো আপনাদেরকে মাংসের উপযোগী গরুগুলি কীরকম হয় দেখাবো, এবং কীরকম কষাইয়ের আজকে কালেকশন এনেছে সেটাও দেখাবো মাংস ব্যবসায়ীরা। তো দেরি না করে আসেন। দর্শক, প্রথমেই চলে আসলাম মায়ের গোস্তের দোকান, প্রোপাইটার মোহাম্মদ মোশাররফ হোসেন। তো লাল রঙের গরু। তো এই দোকানে সবসময় 2টা গরু থাকে, তো 2টা গরু 2 লোকের। তো মোশাররফ কাকার গরু সম্ভবত নিচে যেটা বসে আছে সেটা, তো এটা অন্যজনের। তাও এই দোকানে রেখেছে, জায়গা স্বল্পতার কারণে। আগামীকালকে জবাই হবে। তো প্রথম গরু আপনাদেরকে দেখালাম, একদম লাল রঙের দেশি গরু, এবং নিচেরটাও সেম, একদম পিওর দেশি। আপনাদেরকে প্রথম গরু দেখালাম। তো চলুন পরবর্তী দোকানে যাই, কীরকম গরু আসে। একদম কাতলা চোখ, লাল রঙের, সুঠাম দেহের, একদম দেশি গরু। আসেন সামনে যাই। বর্তমানে আছে আমানুল্লাহ গোস্তের দোকানে। এখানে মিডিয়াম সাইজের সুন্দর দেশি গরু নিয়ে এসেছে। তো আমার মেয়ে আমার সাথে এসেছে, গরুকে খাওয়াচ্ছে। এবং আপনাকে সামনে থেকে দেখাই, খুবই সুন্দর গরু। আর একটু সামনে যাও, লাগ পায় না তো। হ্যাঁ দাও। আমার মেয়ে খাওয়াচ্ছে। এবং আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, উপরে আরেকটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু আছে বাঁধা। আম্মু সামনে যেও না বেশি। হ্যাঁ, সুন্দর যে বিশাল সুঠাম দেহের অধিকারী হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু। আগামীকালকে মাংসের জন্য আনা হয়েছে। খুবই সুন্দর। আপনাদেরকে একটু উঁচু করে দেখাচ্ছি। আমানুল্লাহ গোস্তের দোকান, মক্কা বাজার, গ্রিন রোড। এবং এই যে দেশি গরু আপনাদেরকে দেখাই। মেয়ে খাবার দিচ্ছে গরুকে। গুতা দিবে মা, গুতা দিবে আসো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাংসের বাজারের আপডেট। তো এখানে 2টা গরু এনেছে। এই যে আপনাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি, আমানুল্লাহ মাংসের দোকান, মক্কা বাজার, ফতুল্লা, নারায়ণগঞ্জ, মডেল গার্মেন্টসের পাশাপাশি গ্রিন রোড বলে। মোবাইল নাম্বার 019459895577। ওই যে উপর থেকে ফ্রিজিয়ান গরুটি দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, এবং দেশি গরু। আসেন আপনাদেরকে পরবর্তী মাংসের দোকানে নিয়ে যাই, কীরকম গরু এসেছে। তো আমার মেয়ে দিচ্ছে, যে দেখুন দর্শক খাচ্ছে। তো চলুন বিদায় নেই, সামনের দোকানে আমরা যাই। আসেন দর্শক, বর্তমানে আছি জামাল গোস্তের দোকানে, জেলা পরিষদ। এখানে ফ্রিজিয়ান জাতের গরু, একদম সুন্দর করস জাতের ফ্রিজিয়ানও বলা যায়। খুবই সুন্দর সুঠাম দেহের। তো বসা অবস্থা আছে, গরু ক্লান্ত অবস্থায় বসে পড়েছে কিছুক্ষণ আগে। তো আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। তো মডেল বাজারের পার হয়ে এসেছি। মডেল বাজারে গরু ছিল, গরু আনা হয়নি, রাতে আনবে। তো এখন আপনাদেরকে জামাল গোস্তের দোকানে নিয়ে এসেছি। তো এখানে মহিষ আছে, চলুন আপনাদেরকে মহিষ দেখাই। দর্শক, একদম সুঠাম দেহের মহিষ। এটাও বসা অবস্থায় আছে, সারাদিনে দাঁড়িয়েছিল। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ তেজি লাগতেছে, যেহেতু শিঙে রশি বাঁধা আছে। খুবই সুন্দর। আপনাদেরকে পিছন থেকে দেখাচ্ছি, সামনে পিছে একদম ঘুরিয়ে। এই যে দর্শক দেখুন, একদম আগাগোড়া খুবই সমান, খুবই সুন্দর। আগামীকালকে জবাই করা হবে। কীরকম দেখা যাচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন। আজকে খুব বেশি দাঁড়ানো অবস্থা দেখাতে পারলাম না আপনাদেরকে, বসানো থাকে মহিষ, সবসময় দাঁড়ানোই থাকে। তো
মাংসের সেই দোকানি বলেছে যে দাঁড় না করাতে, কারণ সারাদিন দাঁড়িয়ে ছিল সেই জন্যে। আসেন সামনে যাই, দেখি আরও কি কি মাংসের গরু আছে আপনাদেরকে দেখাই, চলেন। দর্শক, মায়ের দোকান, মায়ের দোয়া গোস্তের দোকান 2। এখানে একদম ফার্স্ট ক্লাস দেশি গরু আনা হয়েছে, চমৎকার এখানে বাঁধা আছে। তো ওনাদের ভিতরে আরও গরু থাকে, সম্ভব হলে আপনাদেরকে দেখাবো। তো গরুটি আপনাদেরকে দেখাচ্ছি, একদম সুন্দর চমৎকার কালার, একদম ঘাড় কালো, কাজলা চোখ এবং কিছুটা লাল এই ছাই বর্ণের, খুবই সুন্দর। মাথাটা সামনে থেকে দেখাই আপনাদেরকে, এবং খুবই শান্ত স্বভাবের গরু। আমি মাথায় হাত দিয়েছিলাম, একদম চমৎকার। আগামীকালকে মাংসের জন্য জবাই করা হবে। তো দেখি সামনে আর গরু আছে কিনা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সুঠাম দেহের একটি লাল রঙের দেশি ষাঁড় গরু, মা বাবার দোয়া গোস্তের দোকান, চানমারি আর্মি মার্কেট, বেইলি স্কুল গেটের পূর্ব পাশে, বেইলি স্কুলের গেটের পাশেই। আপনাদেরকে গরুটি ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই চঞ্চল, পা নাড়াচ্ছে, প্রচণ্ড মাছি। সামনের দিক থেকে যদি দেখাই, খুবই সুন্দর, কাজলা কালো চোখ এবং একদম ডিপ লাল রঙের, খুবই সুন্দর সুঠাম দেহের। চলুন সামনে যাই। আসলাম আজকের মাংসের দোকানে, আপনাদেরকে সন্ধ্যার মধ্যেই আপডেট দিয়ে দিলাম। তো যাবার আগে আপনাদেরকে একটু গান শুনিয়ে দিই, গান শোনানোর মাধ্যমে বিদায় করে দিই। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও রেগুলার দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। শারীরিক অসুস্থতায় আছি, তো কোথাও যেতে পারছি না। তা আজ আবার 1 সপ্তাহ গ্যাপ দেওয়ার পরে বের হলাম, দিনের বেলা একটু সুযোগ পেয়েছি। আবার দেখা হবে, এখনই শেষ দেখা নয়, আবার কথা হবে, এখনই শেষ কথা নয়। তো আগামী সপ্তাহের জন্য আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।